বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে চলে এসেছি আমরা সুপার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজ জিজ্ঞেস করি মা কি করবেন। আজকে বাদাম নিয়েছেন, দেখি মা কি করছেন। এই যে চিড়ে নিয়েছেন, আমি বাদাম নিয়েছি, হ্যাঁ, আর এই যে গোলমরিচ নিয়েছি, চিনি নিয়েছি, আর এই যে বিট লবণ নিয়েছি, আর এই যে চিড়ে নিয়েছি। আজকে আমি চিড়ে ভাজবো। তো চিড়ে তো অনেকে সবাই তো চিড়ে ভাজা খায়, তো আমি কিভাবে ভাজছি, কিভাবে করছি সেইটা দেখো আর কমেন্ট করে সব জানাবে। আপনারা দেখুন বন্ধুরা মা কিভাবে চিড়েটা ভাজছেন। হ্যাঁ, সবার তো আলাদা আলাদা হয় কি, সবাই তো একই রকম করে না। হ্যাঁ, এবার মা কেমন করে করছেন সে আপনারা দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মা কি করছেন। এই যে আমি তেল ঢেলে দিচ্ছি। এটা রিফাইন্ড অয়েল তো? হ্যাঁ, সয়াবিন। আচ্ছা, তেলটা গরম হোক। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এদিকে। ছেড়ে এবার মা দিচ্ছি। চিড়ে দিয়ে দিচ্ছেন। এই যে আরো বেশি করে দিতে হয়, অনেক তেল হয়েছে না। এই যে আমি এবারে চিড়েটা তুলে নেব। এইভাবে সব চিড়াগুলো এইভাবে ভেজে নেব। এই যে বন্ধুরা কি সুন্দর রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা চিড়ে ভাজা হয়ে গেছে আমাদের এদিকে। আর এটা বড় চিড়ে আর এটা গোবিন্দভোগের চিড়ে। হ্যাঁ, চিড়ে ভাজা হয়ে গেছে, ছোট ছোট হয়েছে। হ্যাঁ। এবারে মা কারি পাতা ভেজে নিচ্ছি আমি। কারি পাতা ভেজে নিচ্ছেন। কারি পাতা দিলে একটা ভালো সেন্টটা উঠে, সেই জন্য আমি কারি পাতা ভেজে নিই। কারি পাতা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা ভেজে নিচ্ছি। সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি, বাদামটা নুনটা ঢুকবে। তারপরে আমি কি দিই সেইগুলো আপনারা আরো। বাদাম ভাজা হয়ে গেছে, এদিকে কারি পাতা বাদাম দিয়ে কারি পাতা বাদাম ভাজা সব হয়ে গেছে। এবার আমি পেপারের মধ্যে চিড়াগুলো আমি ঢেলে দেবো। তেলটাই যে 750, 500 চিড়া, 500 চিড়েতে আমি 750 তেল দিয়েছি। হ্যাঁ, তো সব তেলটাই টেনে নিচ্ছে। এই দেখুন এক ফোঁটা পড়ে আছে। তেল অনেক টানে চিড়েতে। চিড়েতে অনেক তেল টানে। এবার আমি চিড়াগুলোকে পেপারের মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা দেখুন, এই যে পেপার কেটেছি, এবার পেপারের মধ্যে সব তেলটা টেনে নেবে। আমি ঢেলে দিচ্ছি। দেখছেন কত তেল, চিড়েতে একটু তেল হয়। এই যে সব তেল এগুলো ঢেলে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা পুরো পেপারে ঢেলে নিয়েছেন মা। এই যে টেনে নেবে তেলটা টেনে নেবে। আর চিড়েটাও ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য একটু গরম আছে তো, ঠান্ডা হোক। ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের চিড়ে ভাজা ঠান্ডা হয়ে গেছে, এবার মা কিছু কিছু মিক্স করবেন মশলা। এই যে আমি গোলমরিচটা গুঁড়ো করেছি, এই গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো করা আছে। এই যে আমি একটু চিনিটা গুঁড়ো করলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এই যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এটা সব আমি মিক্স করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, দেখছেন পেপারে কত তেল টানছে, দেখুন। এইভাবে কে কে করেছেন চিড়ে ভাজা, হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে খাবেন, দেখবেন ভালো টেস্টটা লাগবে। সন্ধ্যাবেলায় একটু, হ্যাঁ, অনেকে তো জল খাবার খায়, মুড়ি টুড়ি খায়, তখন একটু চিড়ে ভাজা চা খাবেন, দেখবেন ভালো লাগবে।
আমি আরও একটা পেপার দিয়ে ঢেলে নেব। এই যে আমার মিক্স হয়ে গেছে। এবার আমি একটু রেখে দেবো, তারপর ডিবার মধ্যে ভরে নেব। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দেখুন বাদাম কারি পাত্তা সব কিছু মা দিয়ে তারপরে ইয়ে করেছেন। হ্যাঁ, এইগুলো ব্রেকফাস্টে সন্ধ্যে টাইমে মানে খাওয়া হবে, চায়ের সাথে এমনি খেতে পারেন, ভালো লাগে। খুব ভালো টেস্ট লাগবে, ঝালও লাগবে, মিষ্টিও লাগবে, হ্যাঁ নুনও লাগবে। তো আমাদের চিড়ে ভাজা রেডি বন্ধুরা। আপনার কেমন হয়েছে আমাদের চিড়ে ভাজাটা আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।